আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুন, আলু আর শিং মাছ দিয়ে ভীষণ সহজ একটা রেসিপি শেয়ার করব। যারা নতুন রান্না করছেন বা ব্যাচেলার তাদের জন্য খুবই সহজ আর ভীষণ মজার একটা রেসিপি। তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তো চলুন মূল রেসিপিতে। প্রথমে শিং মাছগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে শিং মাছের ঘাড়ের উপরে যে রগটা আছে ওই রগগুলো ফেলে দিয়েছি। এরপর আমি ছোট ছোট টুকরা করে ভালো করে কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোতে অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে মিক্স করে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এরপর এখানে নিয়েছি বেগুন আর আলু। বেগুন আর আলুগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে নিব। তো কিছুক্ষণ মাছগুলো এক পাশ ভেজে নেওয়ার পরে আরেক পাশ আমি স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে পাল্টে তারপরে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি কড়া করে ভেজে নেওয়া যাবে না। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এরপর রান্না করার জন্য অন্য একটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি যে তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম সেই তেলগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে আর কোনো তেল লাগে নাই, এই তেল দিয়ে হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছে 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবার মশলাটাকে কষানোর জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচেই আছে। মশলাটা কষানোর পরে যখন তেলটা ভালো করে উঠে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন আর আলুগুলো। বেগুন আর আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এই তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বেগুন আর আলু থেকে একদম তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে নেওয়া শিং মাছগুলো। শিং মাছগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ঝোল। আর এখানে আমি 3 কাপ পরিমাণের ঝোল দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে নেবেন। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নেব। যখন ভালো করে বলকটা উঠে আসবে তখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। কাঁচামরিচটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো আগুনে জাল দিয়ে এই তরকারিটা রান্না করে নেব। এই তো এই রেসিপিটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে। তো এখানে আমি লবণটা চেক করে দেখার পরে লবণটা একটু কম হয়েছে। তো এখানে আমি আরেকটু লবণ দিয়ে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে আরো 1 থেকে 2 মিনিটের মতো একদম লো হিটে চুলার উপরে বসিয়ে রাখবো। এরপর আমি চুলার আগুনটা অফ করে দেব। ব্যাস হয়ে গিয়েছে খুব সহজভাবে বেগুন আর আলু দিয়ে শিং মাছের এই ঝোল রেসিপিটা। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।